আলাইকুম, আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আলোচনা করব জিঙ্ক নিয়ে। জিঙ্ক হচ্ছে একটি ট্রেস মিনারেল অনেকগুলো রয়েছে। তার মধ্যে কিছু মিনারেল আছে যেগুলো প্রয়োজন শরীরে অল্প একটু, ডেইলি অল্প একটু প্রয়োজন, কিন্তু মাস্ট বি বাইরের থেকে আমাদের শরীরে খাবারের মাধ্যমে প্রবেশ করানো, কারণ আমাদের বডি এটা তৈরি করতে পারে না। ওকে, তো এরকম প্রায় 90 থেকে 100টির মতো ট্রেস মিনারেল আছে। সেগুলোর মধ্যে আবার অন্যতম কয়েকটি আছে, তার মধ্যে একটি হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক এতটাই গুরুত্বপূর্ণ, যেমন উদাহরণ হিসেবে যে এনজাইম আছে আমাদের শরীরের, এনজাইম সম্বন্ধে আমরা জানি যে এনজাইম হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বা একটা কোম্পানির যেই ওয়ার্কার, যারা কাজ করে, এরকম আমাদের শরীরের যাবতীয় কাজকর্ম ফাংশন করতে এই এনজাইমের প্রয়োজন। তো এই এনজাইম তৈরিতে 100 বিভিন্ন ধরনের এনজাইম তৈরিতে এই জিঙ্ক প্রয়োজন পড়ে। ওকে, তার মধ্যে এক ধরনের এনজাইম আছে যেগুলো আমাদের যে পিএইচ লেভেল, স্টোমাকের যে পিএইচ লেভেল, তারপর আমাদের ব্লাডের, তারপর আমাদের প্রস্রাবের যে পিএইচ লেভেল হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোলাইনিটি। ওকে, কতটা অ্যাসিড, কতটা উইক অ্যাসিড, কতটা স্ট্রং অ্যাসিড, এটাই সংক্ষেপে বুঝতে পারবেন। অ্যাসিড লেভেলটা কতটা উইক আর কতটা স্ট্রং, এই লেভেলটাকে আপনার ব্যালেন্স করে এই এনজাইমটা। সেই এনজাইমটা প্রস্তুতিতে আপনার জিঙ্কের প্রয়োজন। ওকে, তারপরে হচ্ছে এই জিঙ্কটা, শুধু জিঙ্ক না, আরও কয়েকটা ট্রেস মিনারেল আছে যেগুলো অ্যাবজর্ব হয় না যদি স্টোমাকের অ্যাসিড স্ট্রং না থাকে। ওকে, এই জিঙ্ক কিন্তু স্টোমাকের অ্যাসিড স্ট্রং করতে সাহায্য করে। আবার যদি স্ট্রং অ্যাসিড না থাকে কোনো কারণে, তাহলে আবার এই জিঙ্ক শরীরে আপনার অ্যাবজর্ব করতে পারে না, শুষে নিতে পারে না। তাহলে আমাদের স্টোমাকের অ্যাসিড কমার পিছনে তো কয়েকটি কারণ আছে, যেমন জাঙ্ক ফুড, তারপর প্রসেস ফুড, তারপর আমাদের বয়স বাড়ার সাথে সাথে আপনার প্রতি বছর এই অ্যাসিডের লেভেল উইক হতে থাকে। সেই সাথে আবার আমাদের যদি কোনো ডাইজেস্টিভ প্রবলেম থাকে, আমরা ডাক্তারের কাছে গেলে তারা আমাদেরকে অ্যান্টাঅ্যাসিড দেয়। অ্যান্টাঅ্যাসিড হচ্ছে অ্যাসিডের বিপরীত, মানে ওই ট্যাবলেটটা খেলে আমাদের অ্যাসিড লেভেলকে লোয়ার করবে, আরও খারাপ করবে। অলরেডি লো স্টোমাক অ্যাসিড, তার মধ্যে আরও খারাপ করবে, আরও লো করবে। তো এইভাবে কোনো না কোনোভাবে আমাদের বেশিরভাগ মানুষের স্টোমাকের অ্যাসিড খুব কম, এটা আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, তো আপনার বেনিফিট কি? ওকে, এই জিঙ্ক আমাদের কি বেনিফিট করে? নাম্বার 1 হচ্ছে যত স্কিনের সমস্যা আছে, ওকে, এগুলোকে সমাধান করে। যেমন অ্যালার্জি, একজিমা, তারপর সোরাইসিস, তারপরে অ্যাকনি, এই জাতীয় স্কিনের সমস্যাকে সমাধান করে। এজন্য যত আপনার স্কিন প্রোডাক্ট আছে, যেমন লোশন ইত্যাদি, এগুলোর মেইন বেস হচ্ছে আপনার জিঙ্ককে বেস হিসাবে ব্যবহার করে তারা ওগুলো বানিয়ে থাকে। কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে ওই জিঙ্কগুলো হচ্ছে আপনার সিনথেটিক, ওগুলো ন্যাচারাল খাবারের মধ্যে যেমন আছে এরকম না। ওকে, এটা কমপ্লিট জিঙ্ক না, বা এটার যে অ্যাসোসিয়েটেড আরও অন্যান্য ভাইটামিন মিনারেল প্রয়োজন এটার সাথে থাকার কথা, এগুলো নাই, শুধু ওই জিঙ্কের পার্টটা। যাই হোক, তো এই স্কিনের সমস্যার সমাধান করে। সে সাথে আমাদের অনেকের নখের বিভিন্ন সমস্যা আছে, এগুলো সমাধান করে। তারপরে আমাদের চুলের সমস্যার সমাধান করে। চুল অনেকের আপনার অ্যালোপেশিয়া হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট জায়গার চুল মনে হয় যে কেউ আপনার ব্লেড দিয়ে ছেঁচে দিয়েছে, এরকম যে চুল থাকে না, এটাকে অ্যালোপেশিয়া বলা হয়। এই সমস্যার সমাধান করতে পারে এই জিঙ্ক। আবার অনেকের ঠান্ডা কাশি হয় না, ঠান্ডা কাশি হলে অনেকের রিকভার হতে 6-7 দিন 10 দিন সময় লেগে যায়। এই রিকভারি প্রসেসকে সংক্ষিপ্ত করে, খুব দ্রুত আপনি রিকভার হয়ে যাবেন ঠান্ডা সর্দি থেকে। তারপর আপনার ডায়রিয়া হলে আপনার জিঙ্ক ব্যবহার করলে দ্রুত ডায়রিয়া ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা, আপনার জিঙ্কের ডিফিসিয়েন্সি থাকলে, শরীরে অভাব থাকলে কি হতে পারে? নাম্বার 1 হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ইনফেকশন হতে পারে। ওকে, ব্যাকটেরিয়া জিঙ্কের এগুলোকে প্রোটেক্ট করে। তো এগুলো ছাড়া শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ হবে খুব ঘন ঘন। তারপর হচ্ছে পুরুষের ক্ষেত্রে যাদের শরীরে অ্যাস্ট্রোজেন হচ্ছে মহিলাদের হরমোন, মহিলাদের ডমিনেটিং হরমোন। পুরুষেরও অ্যাস্ট্রোজেন আছে কিন্তু কম, কিন্তু এই কমটা যদি অনেক বেড়ে যায় তাহলে কি হয়, আপনার যে ব্রেস্ট ম্যান বুবস হয়, তারপরে বীর্য কমে যায়, তারপর সেক্স ড্রাইভ নষ্ট হয়ে যায় ইত্যাদি কমপ্লিকেশন, সেক্সুয়াল কমপ্লিকেশন এগুলোর সৃষ্টি হয়। আর টেস্টোস্টেরন লেভেল কমে যায়। এই টেস্টোস্টেরনকে বুস্ট করতে প্লাস এই অ্যাস্ট্রোজেনকে কমাতে জিঙ্কের প্রয়োজন। ওকে, তো এখন বুঝতে পারছেন যে জিঙ্ক কত ভাইটাল জিনিস। এখন এটার সোর্স কি, কোথায় পেতে পারেন? বেস্ট সোর্স হচ্ছে আপনার
সমুদ্রের যে শেলফিশ রয়েছে, যেগুলোর ছবি আমি দিয়ে দিচ্ছি, এই ঝিনুক শামুক এই জাতীয় জিনিসপত্র, কাঁকড়া, ওকে, এগুলোকে শেলফিশ বলা হয়। এই শেলফিশের যে কোনো একটা খেলেই হবে। আর যদি এগুলো পছন্দ না করেন বা পাওয়া সম্ভব না হয়, তাহলে সেকেন্ড বেস্ট অপশন হবে সমুদ্রের মাছ। ওকে, আচ্ছা, এখন আপনি যদি এগুলো অ্যাপ্লাই করার পরেও আপনি চান যে না আমার অলরেডি তো সমস্যা জিঙ্কের ডিফিসিয়েন্সি অনেক দিন ধরে, তাই আমি রিকভারি প্রসেসটাকে খুব স্পিড আপ করতে চাই, তাহলে আমি সাপ্লিমেন্টও ব্যবহার করতে চাই এগুলো খাওয়ার পাশাপাশি। তাহলে কি করবেন আপনি, যে জিঙ্কের যে সাপ্লিমেন্ট রয়েছে তার মধ্যে একটা টাইপ আছে যেগুলো হচ্ছে জিঙ্ক অরোটেট, যার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে যা আছে সাপ্লিমেন্ট বাজারে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি, এবং এটার অ্যাবজর্পশন, শরীর এটাকে শোষণ করে 100, মানে ম্যাক্সিমাম, নট 100%, ম্যাক্সিমাম শোষণ করতে পারে। এই জন্য এটা হবে আপনার সাপ্লিমেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং যেভাবে বলছি এভাবে ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করে উপকৃত হবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধু, এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।